একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে বলতে পারেন তিনি নাকি অনেক উন্নয়ন করেছে? তিনি বলছেন কোরআন মুছে যাবে, তেনার উন্নয়ন নাকি থেকে যাবে। এটা কি সম্ভব বলা? আমরা 500 টাকার বিনিময়ে কোরআনকে মুছে দিতে পারি না। যদি আমরা মুসলমান হয়ে থাকি, আমরা যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে কোরআনকে কখনো মুছতে পারবেন না, পারবেন না, পারবেন না। যদি এখানে হিন্দু কোনো ব্যক্তি এসে থাকে, সে কখনো বুকে হাতে বলুক রামায়ণ মুছে যেতে পারে না, মহাভারত মুছে যেতে পারে না। যদি আমরা হিন্দু হয়ে থাকি, যদি আমরা মুসলিম হয়ে থাকি, আমাদের ধর্মটা সঠিক জায়গায় থাকবে। আমরা এই তৃণমূল সরকারকে দূর করে দিতে চাই। এমন সরকারের মুখ দেখতে আমরা চাই না যে সরকার হিন্দু মুসলমানের মধ্যে আইন বাঁধেছে। তার সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। কেননা বর্তমান যে রাজ্য সরকার এই পশ্চিমবঙ্গটাকে তারা বর্তমান পরিচালনা করছেন, অর্থাৎ তৃণমূল সরকার, টিএমসি, তোলাবাজ মমতা সরকার, এদের এই লাল চোখ দেখিয়ে আপনাদের ভয় রাখতে পারি না। আমরা চলে এসেছেন, এই জন্য অজস্র অজস্র ধন্যবাদ। আর এই সভার যে সদ্য সভাপতি সাহেব রয়েছেন এবং আমাদের সবাই সমস্ত সভাসদগণ রয়েছেন, অনেক বিচক্ষণ মানুষ রয়েছেন, আমাদের পার্টি সাহেব রয়েছেন, প্রত্যেককে আমাদের আইএসএফের তরফ থেকে এবং আমি বৈষ্ণব মানুষ, প্রত্যেকের কাছে করজোড়ে নমস্কার জানাচ্ছি। এবং যারা আমাদের আম্মা জানা রয়েছেন, আপনাদের অজস্র ধন্যবাদ, অজস্র নমস্কার। মা বোনেরাই তো আসল ক্ষমতা, আপনারাই পারেন ওই দজ্জাল মেয়েকে হারাতে, আপনারাই পারবেন, সে শক্তি আপনাদের আছে। এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন, অন্যান্য ব্লক থেকে এসেছেন, প্রত্যেকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। যারা পথে রয়েছেন, যারা মাঠে রয়েছেন, যারা আমাদের এই মাইকের শব্দ যতদূর যাচ্ছে, আমাদের যারা পক্ষে রয়েছেন, আমাদের বিপক্ষ যারা রয়েছেন, অনেকে ভয়ে চা দোকানে বসে রয়েছেন, আসতে পারছেন না, আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কিছু কথা বলবো না, আমি বৈষ্ণব মানুষ। আমি যদি নওশাদ সিদ্দিকী ভাইজানকে যদি ভালোবেসে থাকি, আমি যদি সনাতন ধর্মের একজন মানুষ হয়ে যদি নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবেসে থাকি, আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনারা কেন পিছিয়ে থাকবেন বলুন? ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে প্রায় ৭৬ বছর। এই সর্বপ্রথম ভারতবর্ষের বুকে এমন একটি দল এসেছে যে দলটি সার্বভৌম দল, আইএসএফ দল। আর এই দলটিকে যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান। আর আমাদের নয়নের মণি, আমাদের আইকন, যার আদর্শ, যার ভালোবাসা, এই যে এত লোকজন হয়েছে, যা লোক এখানে এসেছে, অনেক লোক আসতে পারেনি এই সভাতে। কেন? অনেকে টোটো গাড়িতে উঠেছে, আমি খবর পেয়েছি, তাদের দিকে তৃণমূলের হাতবাদ বাহিনীরা আটকে দিয়েছে। কিন্তু যারা এসেছে তার 400 গুণ রয়েছে বাইরে। আমাদের এই সভাতে না অধীর আগ্রহে যারা বসে রয়েছেন, আমরা কোনো বিরিয়ানির প্যাকেট দিতে পারিনি, 50 গ্রাম মুড়ি দিতে পারিনি। সবাই এসেছে নওশাদ সিদ্দিকীর ভালোবাসায়। সবাই নওশাদ সিদ্দিকী আমরা ভালোবাসি, এইটা আমাদের ঐক্য। আর এই ঐক্যটাকে ধরে রাখার জন্য আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের আমাদের অজয় দা রয়েছে, তেনার মনোনীত প্রার্থী অজয় কুমার দাস মহাশয় রয়েছেন। তিনি একজন অধ্যাপক মানুষ, তিনি একজন শিক্ষিত মানুষ। আমরা ভাবেন অজয় কুমার দাস মহাশয় মানে ইনি আমাদের ভাইজান, ইনি ভাইজানের সৈনিক,
চান, আপনি বলছেন এই আসছিলাম, আপনি বলছেন খেলা হবে খেলা হবে। কিসের খেলা হবে? রক্তের হুলি খেলায় আপনি মেতেছেন। হুমকি চমকি ধমকির মাধ্যমে ভোট পাওয়া যায় না, ভোট পাওয়া যায় ভালোবাসার মাধ্যমে। আপনি বলছেন আমাদের জেলা চামুন্ডারা এত উন্নয়ন করেছে, তারা ভুরি ভুরি টাকা ইনকাম করেছে আর ভুরি মোটা করেছে আর 4 তলা করে বিল্ডিং করেছে। ও বিল্ডিং আর থাকবে না। ওই বিল্ডিং ছেড়ে আপনাদের বাবা মাকে ছেড়ে তিহার জেলে জেল খাটতে হবে, এটা আপনারা মনে রাখবেন। প্রত্যেকটা তৃণমূল কর্মীদের বলছি, অনেকে রয়েছেন হিন্দু রয়েছেন, অনেকে মুসলিম রয়েছেন, অনেকে খ্রিস্টান রয়েছেন। আপনারা বলতে পারবেন একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে বলতে পারেন তিনি নাকি অনেক উন্নয়ন করেছে? তিনি বলছেন কোরআন মুছে যাবে, তেনার উন্নয়ন নাকি থেকে যাবে। এটা কি সম্ভব বলা? আমরা 500 টাকার বিনিময়ে কোরআনকে মুছে দিতে পারি না। যদি আমরা মুসলমান হয়ে থাকি, আমরা যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে কোরআনকে কখনো মুছতে পারবেন না, পারবেন না, পারবেন না। যদি এখানে হিন্দু কোনো ব্যক্তি এসে থাকে, সে কখনো বুকে হাতে বলুক রামায়ণ মুছে যেতে পারে না, মহাভারত মুছে যেতে পারে না। যদি আমরা হিন্দু হয়ে থাকি, যদি আমরা মুসলিম হয়ে থাকি, আমাদের ধর্মটা সঠিক জায়গায় থাকবে। আমরা এই তৃণমূল সরকারকে দূর 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 করে দিতে চাই। এমন সরকারের মুখ দেখতে আমরা চাই না যে সরকার হিন্দু মুসলমানের মধ্যে আইন বাঁধেছে। তার কি খেলা খেলছেন আপনারা? আপনি মুসলিমদের কাছে গিয়ে বলছেন যে নওশাদ সিদ্দিকী একজন মুসলিম লোক, হিন্দুরা কেন ভোট দেবে? আবার মুসলিম ভাইদের কাছে বলছেন ও বিজেপির সঙ্গে সেটিং হয়ে আছে। আপনি তো প্রথম এনেছিলেন, বিজেপির কাছ থেকে হাত ধরে আপনি রেলমন্ত্রী হয়েছিলেন, তখন কি আপনার গাটা গন্ধ হয়নি? এখন আপনি যে পাতে খাবেন সেই পাতে আপনি মানে ছুঁড়ে ফেলে দেবেন, ওটি চলবে না। আপনি আপনার দলে যে সমস্ত লোকজন রয়েছে, আচ্ছা বলুন তো, যখন ইফতার পার্টির সময় যখন আসে, ইফতার যখন হয়, আমাদের তৃণমূলের অনেক লোক রয়েছে, হিন্দু ব্যক্তি রয়েছে, ইফতার পার্টি সম্বন্ধে কি বোঝে? কি বোঝে? তারা আপনাদের টুপি পরাবার জন্য তারা নিজেকে বড় বড় মুসলিম ভাবে হিন্দু লোকরা, তারা ইফতার পার্টিতে গিয়ে মানে ফল পাকুড় খাচ্ছে, গিলছে, তারা নিজেকে জাহির করছে যে আমরা বড় মুসলিম, আমরা ভোট দেন। কেন? উনি কি জানে মুসলিমদের ইফতার সম্বন্ধে? ওই আমি তো কখনো গিয়ে নামাজ পড়তে যাই না, আমি নামাজ সম্বন্ধে কিছু বুঝি? আমি নামাজ সম্বন্ধে কিছু বুঝি না। আচ্ছা বলুন তো, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি কখনো খোল করতাল বাজিয়েছে? তিনি কখনো বাজানি। তিনি বলছেন মুসলিম আমার ভাই, হিন্দু আমার ভাই, সবাই মিলেমিশে এটা ভারতবর্ষ সার্বভৌম দেশ, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই মিলে একসঙ্গে বসবাস করবো আমরা সবাই। আমরা তাই এখান থেকে প্রতিজ্ঞা করছি, যে দল আমাদের ধর্মকে অপমান করে, যে দল কোরআনকে অপমান করে, যে দল রামায়ণকে অপমান করে, যে দল মহাভারতকে অপমান করে, সেই দলকে আমরা চাই না, সেই দলের মুখে আমরা থুতু ফেলে দিতে চাই। আমরা এই সভা থেকে প্রতিজ্ঞা করতে চাই, এখানে নওশাদ ভাইজানের মনোনীত প্রার্থী অজয় কুমার দাস মহাশয়কে 5 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এখান থেকে অঙ্গীকার করুন, সবাই মিলে হাত তুলে বলুন নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, অজয় কুমার দাস জিন্দাবাদ। মা বোনেরা বলুন অজয় কুমার দাস জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ। এই কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই, ভয় পাওয়ার প্রশ্ন নেই। জানবেন সোলেবের একটা ডায়লগ ছিল, যে আদমি ডর গিয়া वो सोचो से आदमी मर गया। চলো প্রচার করো, আমরা ভয় পাবো না, আমরা জিতে দেখে দেব। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সঞ্জীব হাঁসদা।